নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে ফার্স্ট আমি আগে কিছু কথা বলে নেবো তোমাদেরকে। তোমাদের অনেকের কিছু প্রশ্ন থাকে, তো তোমরা কমেন্ট করেছো, সেই হিসেবেই বলছি যে তোমরা বলেছো না যে কাজ, এই যে তন্ত্রের কাজ বা কিছু, সেই জায়গাতে সবাই শুধু নিজের স্বার্থটা দেখে, এই সেই ওই। তো ফার্স্ট তো হচ্ছে যে সকল পার্সনরা মানে ভালো পার্সন হয়, যাদের কর্মফল ভালো থাকে, তাদের ভুল করেও কারোর থেকে হেল্প নিতে লাগে না। এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, ঠিক আছে? যে তাদেরকে যতজন মানে যত বয়স তাদের হয়েছে, সেই বয়স পর্যন্ত ডাইরেক্ট ঈশ্বর হেল্প করে। ওকে, ডাইরেক্ট ঈশ্বর হেল্প করেন, এবং সেই জায়গাতে তাদের কোনো রকমভাবে কাউকে প্রয়োজন পড়ে না, এবং তাদের যে কঠিন পরিস্থিতিগুলো রয়েছে সেগুলোকে তারা ঠিকঠাকভাবে নিয়েও চলে। এরম না যে তাদের লাইফে কঠিন পরিস্থিতি আসে না, সমস্যা আসে না, তাদের লাইফে প্রচুর সমস্যা আসে, কিন্তু সেগুলো তারা দেখে, শেখে সেখান থেকে, এবং অবশ্যই সেই জায়গাতে তাদের খরচা করতে হয় না, কারণ তাদের তো 2 নম্বরই টাকা না। তো সেক্ষেত্রে ভগবান 2 নম্বরই টাকা বের করেও দেয় না, ঠিক আছে? তো সেটা একটা ব্যাপার। আর যাদেরকে টাকা দিয়ে করতে হয়, তো সেক্ষেত্রে দুটো ভাগ রয়েছে। একটা ভাগ হয় কি, যে হ্যাঁ, সেই পার্সনগুলোর কষ্ট করে ইনকাম রয়েছে, সেই পার্সনগুলো সৎ পার্সন, ভালো পার্সন, কিন্তু তাদের এখনো স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট সেই লেভেলে হয়নি যে নিজের দ্বারা সেই জিনিসগুলো হয়ে যাবে। তো সেক্ষেত্রে তারা কোনো ভালো পার্সনের সাহায্য পেয়ে যায়, যারা কম টাকাতে সেই জায়গাটা সলিউশন করে দেয় এবং দায়িত্ব সহকারে করে। ওকে, আরও অনেক রকম পার্সন রয়েছে যারা টাকা প্রচুর প্রচুর নেয় এবং ঝুলিয়ে রাখে, মানে সময় হয়ে গেছে, টাইম ফ্রেম হয়ে গেছে ওই কাজ ওঠার, কিন্তু তাও বলবে যে না দিদি, এটা বিরাট, এই ওই সেই বিভিন্নভাবে ওরা কিন্তু ঝুলিয়ে রাখে। আর যারা পরিষ্কার পার্সন হবে, তারা একদম টাইম দিয়ে দেবে, সময় দিয়ে দেবে, এবং তারা একটা অ্যামাউন্ট বলবে যেটা খুব একটা সেরকম ব্যাপার না, কারণ তারাও জানে যে আমি যেটা নেবো সেটা হিসেবে আমাকে উপরওয়ালাকে দিতে হবে, ঠিক আছে? তো অনেকের কোশ্চেন থাকে, তো তাই বলছি। আর যাদের এরকম বেশি বেশি টাকা দিতে হয় এবং পায়ে হাতে ধরতে হয়, সেগুলো পাপী আত্মা, আর কিছু না। এবং তার আবার আরও পাপী যেগুলো আত্মা হয়, সেগুলোর আবার এরকম মানুষ পাইই না। তারা এরকম বদমাস টাইপের, যে তান্ত্রিক মৌলবী পুরোহিত হয়, যাদের নিজস্ব পাওয়ার থাকতে পারে কিন্তু বদমাস, সেই রকম টাইপের পার্সনদের কাছে জীবনের 90% টাইম নষ্ট করে ফেলে। 40 বছর 50 বছর ধরে শুধু তান্ত্রিক মৌলবীদের কাছ থেকে ঘুরতেই থাকে, ওর বিরুদ্ধে ক্ষতির কাজ করায়, নিজের কোনো উপকার করতে পারে না, ঠিক আছে? তো এটা হচ্ছে ভগবানের হিসেব, এটা কোনো মানুষের কোনো কিছু নেই। যে যেমন কর্ম করেছে সেই অনুযায়ী সে তার ফল পাবে, যার যেরকম উপায়ে ইনকাম রয়েছে সেরকম টাইপের টাকাগুলো সেভাবেই বেরোবে, কারো এখানে কিছু করার নেই। ওকে, আর কেউ যদি ভেবে থাকে যে কেউ এরকমভাবে ধান্দা করবে বা কিছু, না, সেই পার্সনের কাছে যদি পায়েও পড়ে যায়, অনেকে না সেই জায়গাতে হেল্পও করে না। এরকম তোমরা অনেক তান্ত্রিক মৌলবী পুরোহিত দেখেছো বা সাধুদের দেখেছো, যে অনেক রিকোয়েস্ট করার পরও বলে যে না, আমার দ্বারা হবে না, অন্য কারোর কাছে। কিন্তু কি সত্যি কি তার দ্বারা হবে না? কিন্তু সে করবে না, ব্যাপারটা হচ্ছে সেটাই। ওকে, সবাই সবার কাজ নেয় না, করে না, কারণ সবার লোকটা ওই লেভেলে থাকে না। এবার তাও যাদের যাদের এরকম টাইপের ধারণা থাকবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমার কিছু বলার নেই। বাট এইটুকু জিনিস তোমাদের জেনে রাখার প্রয়োজন রয়েছে। আবার অনেকে এরকম থাকে যারা প্রথমেই ভালো মানুষ পেয়ে যায়, সে মানুষের গুরুত্ব বোঝে না, তারপর কি ভাবে যে হ্যাঁ, আমার থেকে তাহলে বেশি নিয়ে নিয়েছে বা আমি খুব দিচ্ছি বা কিছু, সেই সকল পার্সনদের কি হয়, সেই সকল পার্সনরা আরও বেশি সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে পরবর্তীকালে। তো যেটা হওয়ার আছে সেটা ভগবানের ইচ্ছেতেই হবে, এখানে কেউ কিছু করছে না। তো ভগবান সব রকম মানুষদের জন্য সব রকম সিস্টেম রেখেছে, যাকে যেভাবে সাইজ করতে হবে, ঠিক আছে? এখানে মানুষ কেউ কিছু করতে পারে না। যাই হোক, এটাই ছিল তোমাদের প্রশ্নের অ্যান্সার। তো আমি শুরু করছি রিডিংটা অবশ্যই টাইমলেস তোমাদের জন্য। আর তোমরা জানো যে আমার প্রত্যেকটা রিডিংই টাইমলেস। তো আজকে পাচ্ছি যে তোমাদের জন্য কিছু সত্য সামনে আসছে। তো এই সত্যগুলোর মধ্যে যেটা হচ্ছে ফার্স্ট, সেটা হচ্ছে কোনোরকমভাবে এই সকল যে কাকিমা মাসিমারা রয়েছে, যে রিডিংটা তোমরা পেয়েছো ওকে কিছুদিন পূর্বে, তো সেই সকল কাকিমা মাসিমাদের এই সময় আরও কিছু সত্য সামনে আসছে। যেরকম এটা আগের যে রিডিংটা তোমরা পেয়েছো, সেই রিডিংয়ে শুধুমাত্র তোমরা দেখেছো যে কিভাবে তারা নর্মাল ওয়েতে, অফলাইন ওয়েতে কিভাবে তাদের যে মানে ইনকাম করা এবং নিজেদের শারীরিক চাহিদা পূরণ করা, সেটা তোমরা দেখেছো কিভাবে করে। আজ আজ তোমাদের সাথে এটাই শেয়ার করবো যে কিভাবে তারা অনলাইনে এই সময় বিজনেস করে চলেছে। ওকে, আমি পাচ্ছি যে এই সকল কাকিমা মাসিমাদের প্রচুর ধারণা রয়েছে, তোমাদের শকুনের দৃষ্টি রয়েছে, এবং তাতে তাদের কোনো মানে ভুল ভাবার কোনো জায়গাই নেই। ইয়েস, তোমরা যারা দেখছো আজকে রিডিংটা, তোমাদের শকুনের দৃষ্টি রয়েছে, এতে কোনো সন্দেহ নেই, এবং এই শকুনের দৃষ্টিটা তোমাদেরকে তৈরি করতে হয়েছে এদের কারণেই, কারণ এরা তোমার ভুল থাকা সত্ত্বেও না থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গা থেকে ভুল বের করেছে। তো সেক্ষেত্রে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি চোখের সামনে এতদিন ছিল, যে জিনিসগুলোতে ধ্যান দেওয়ার প্রয়োজন ছিল, সেই জায়গাগুলোতে তোমরা এতদিন ধ্যান দাওনি। তো যখন দেওয়া শুরু করেছো, তখন যদি সেটাকে শকুনের দৃষ্টি বলা হয়, তাতে কোনো সন্দেহ নেই। আমি ভাবছি তোমরা কিছু কিছু জন রয়েছো কোনো রকমভাবে তোমাদের এই শকুনের দৃষ্টি দ্বারা
তোমাদের এই সকল যে কাকিমা মাসিমারা রয়েছে তাদের মোবাইলের কোনো রকমভাবে যে কি কি অ্যাপ রয়েছে সেই অ্যাপের কোনো রকমভাবে কিছু নজরিয়া তোমরা দেখেছো যে হ্যাঁ কি কি অ্যাপ রয়েছে, এবং সেই সকল অ্যাপের হয়তো তোমরা কোনো কেউ ছবি তুলেছো কোনো রকমভাবে, বা হতে পারে সেই জিনিসগুলোর কিছু নাম তোমাদের মনে রয়েছে স্পেসিফিক্যালি পাচ্ছি, কোনো রকম ছবি তোমরা তুলেছো কেউ কেউ হতে পারে যে হতে পারে তারা নিচে দাঁড়িয়ে তুমি উপরে আছো, এরকম কিছু সিচুয়েশন হতে পারে যে জায়গা থেকে পুরো ডাইরেক্ট দেখা যাচ্ছে কি অ্যাপ রয়েছে না রয়েছে। ওকে, এবং হতে পারে তোমরা কিছু চ্যাটও দেখেছো এদের। বাট তারা এতটাই কনফিডেন্ট পার্সন এবং তারা জানে বা জানতো একটা সময় পর্যন্ত যে কে কি করে নেবে, সবাই তো জানে আমার ক্যারেক্টার কেমন, এবং তারা বলেও বেড়ায় হ্যাঁ সবাই সবকিছু জানে, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রমাণের তো দরকার রয়েছে না বাবা। তো প্রমাণের দরকার, প্রমাণ যদি হয়ে যায় তখন লোকের মানে যে কথাগুলো এই সকল কাকিমা মাসিমাদের উদ্দেশ্যে বলা হবে সেটা আরো লোকে দৃঢ়ভাবে বলতে পারবে। তো সেই ক্ষেত্রে এই প্রমাণ জোগাড় করাটা খুবই দরকার ছিল। তো সেই কাজে তোমরা কোনো রকমভাবে ব্যাহত হওনি। তো সেই জিনিসটা আমি পাচ্ছি যে কারণে তোমার যে এই সকল যে শত্রুরা রয়েছে স্পেসিফিক্যালি কাকিমা মাসিমারা রয়েছে যাদের মনে হয়েছিল যে আচ্ছা আমাদেরকে অফলাইনে বলছে তো এদেরকে অনলাইনে আমি প্রমাণ করে দেবো যে এরা খারাপ, ঘর থেকে বেরোয় না তো অনলাইনে এইসব করে, কিন্তু এরা তো রাস্তায় দাঁড়িয়ে বা যে কোনো জায়গায় দাঁড়িয়ে মোবাইল নিয়ে যা যা করে, এবং সেই জায়গাতে এই সকল যে অ্যাপ রয়েছে যে অ্যাপগুলো এই সকল কাকিমারা মাসিমারা ইউজ করছে এই সময়, বা বৌদি বলতে পারো নো ম্যাটার। তো সেই ক্ষেত্রে সেই অ্যাপগুলোতে যদি কোনো রকমভাবে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করা যায়, ওকে আমি ভাবছি কেউ কেউ তোমরা ডাউনলোড করেছো এবং ডাউনলোড করে সেই অ্যাপে যখন গেছো এবং তোমাদের যাদের যাদের কোনো হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে যাদের প্রচুর এরকম ব্যাপার থাকে যে আর কাকিমারা ভালো বা বৌদিরা ভালো বা আর মেয়েরা ভালো, এইসব যে বক্তব্য রয়েছে যে সকল পুরুষদের আর কি স্পেসিফিক্যালি মানে খুব ভালো পেয়ে গেলে আর কি যাদের খুব সমস্যা হয়ে যায় না অনেকের, তো সেক্ষেত্রে তাদেরকে সঙ্গে করে তোমরা যারা নিয়েছো বা এখন যদি নিয়ে যাওনি তোমাদেরকে বলা হচ্ছে তো সঙ্গে করে ওই অ্যাপে যাবে। ওকে, বা তুমি ওই অ্যাপটা খুলেছো তোমার মোবাইলে, পাশে তোমার হাজব্যান্ড আর বয়ফ্রেন্ডকে বসিয়ে রাখবে যে দেখো কি কেস হয়, আমাকে খারাপ বলছো আর এরা কি করে বেড়ায়। ওকে, এরা অফলাইনও করে অনলাইনও করে। তো সেক্ষেত্রে সেই সকল অ্যাপে যদি তোমরা প্রবেশ করো সেখানে দেখবে একদম কি মহল, সেখানে পুরুষের ছড়াছড়ি, মানে অবিবাহিত বিবাহিত সব রকম পুরুষ পাবে, এবং মহিলাদের মধ্যে সেই সকল পুরুষদের সাথে যদি কথা বলা যায়, তোমরা যদি ভুল করে সাইকিক হয়ে যাও এবং যদি কোনো রকমভাবে কোনো এরকম সবাই তো ফেক অ্যাকাউন্ট নিয়ে বসে আছে ওই জায়গাতে, তো সেই জায়গাতে তুমি যদি কোনো রকমভাবে বলো তাদের কিছু তোমার সাইকিক পাওয়ারের মাধ্যমে তাদের ব্যাপারে কিছু বলে দাও, তারাও দেখছে হ্যাঁ এই পার্সনটা কিছু বলতে পারছে, তো সেক্ষেত্রে আমি এই পার্সনটার কাছ থেকে জানি, তো জানতে জানতে তুমি যদি জিজ্ঞেস করো যে এই অ্যাপে কি হয় বলো তো অ্যাকচুয়ালি কি হয়, তোমাকে বলবে যে প্রথমে যে দেখো তুমি তাহলে এই অ্যাপে কিছুদিন বসো তাহলে তুমি জানতে পারো। তুমি যদি বলো যে আমার বসার টাইম নেই বা কিছু, তো তোমার যদি পাওয়ার থাকে কোনো রকম ভাবে তো সেই পাওয়ারের খাতিরে তুমি তাদের কাছ থেকে পুরো কেসটা জানতে পারবে যে এই অ্যাপটাতে কি হয়। ওকে, এবং জানার পর তুমি জানতে পারবে যে এরকম টাইপের কিছু অ্যাপ রয়েছে যেখানে বেশিরভাগ ক্ষেত্রে দু বাচ্চার মায়েরা বা এক বাচ্চার মায়েরা আসে, এবং কিরকম টাইপের বৌদিরা বা কাকিমারা আসে যাদের টাকা পয়সা রয়েছে, যাদের হাজব্যান্ডের টাকা পয়সা প্রচুর রয়েছে, হাজব্যান্ড থাকে না বাড়িতে, হয় হাজব্যান্ড ড্রাইভার হতে পারে, রাত ভোর লরি চালায় বা কিছু এরকম টাইপের, এবং এইখানে যে সকল পুরুষরা থাকে তারাও এরকম কিছু এরম টাইপের কাজ করে, যেমন ধরো এই সকল গাড়ি চালানো বা কোনো দোকান থাকতে পারে, বা স্পেসিফিক্যালি এরম টাইপের কোনো হাই র্যাঙ্ক জব না, বাট হাই র্যাঙ্ক জব করে যারা তাদের ওয়াইফেরা কিন্তু এই সকল অ্যাপে কিন্তু বসে থাকে। ওকে, কারণ এখানে দিনে রাতে বসে থাকতে পারবে, এবং স্পেসিফিক্যালি যাদের হাজব্যান্ড দূরে থাকে বাড়ি থেকে তো সেক্ষেত্রে তাদের সারাদিন বসে থাকাটা কোনো ব্যাপারই না। আর যাদের এরকম আসে নির্দিষ্ট টাইমে চলে যায় সেক্ষেত্রে তারা জানে কোন সময় আসবে, অ্যাপ ডিলিট করে দিতে কতক্ষণ লাগবে আর প্লে স্টোরে গিয়ে আবার ডাউনলোড করতে এখন কতক্ষণ লাগে, সঙ্গে সঙ্গে হয়ে যায়। তো সেই রকম টাইপের যে কেসগুলো এরা করে বেড়ায়, এবং তারপরে এরা আবার অন্যের মেয়েকে বলে 24 ঘন্টায় 24 জনকে পড়াচ্ছে, এখানে 24 ঘন্টা 24ই প্রয়োজন নেই এদের, তো এইরকম টাইপের অ্যাপে একটা জায়গাতে একসাথে 20 জন 30 জন করে বসে, এবং আরও বেশি মানে মিনিটে তো লোক আসতে যাচ্ছে, এবং এখান থেকে নাকি কোনো রকম টাকা পয়সা এরকম মানে এই যে হয় না কি বলে ওটাকে মানি, ওগুলোকে বলে না যে এই টাকাতে তুমি লস করতে পারো প্রফিট করতে পারো, ওরম টাইপের যে নোংরা টাকা, ওরম টাকার এখানে খেল চলে, মানে লেনদেন চলে। ওকে, এবার এই সকল যে কাকিমা বৌদিরা মাসিমারা রয়েছে স্পেসিফিক্যালি যাদের হাজব্যান্ডের প্রচুর টাকা পয়সা রয়েছে, তারা কি করে, তারা ওখানে যে টাকা পয়সা ওড়ায় দিয়ে এবার বলবে যে ও ওই জায়গাতে খরচা গেছে ওই জায়গাতে খরচা গেছে এরকম বলবে আর কি, তারপরে লাস্ট বয়সে এসে কিছুই থাকে না। ওকে, তো সেরকম কেস কি মানে তান্ত্রিক মৌলবীর পুরোহিতের কাছেও দিচ্ছে যাতে হাজব্যান্ডের চোখে এইসব না ধরা পড়ে, আর এদিকে এইসব কাজ কারখানা করে বেড়াচ্ছে, আর মেয়েকে বলে বই নিয়ে বলেছে বসে যা, মেয়ে সারাক্ষণ বই খাতা নিয়ে বসে রয়েছে বা ছেলে সারাক্ষণ বই খাতা নিয়ে বসে রয়েছে, কে কি পড়ছে না পড়ছে দেখার দরকার নেই, ওর টিউশন তো দিয়ে দিয়েছে। ওকে, তো সেরকম একটা ব্যাপার এদের চলে এইসব জিনিস, অ্যান্ড তারা আবার জ্ঞান দিতে আসে যে মানে তোমরা নাকি এইসব টাইপের করে বেড়াও। তোমরা অনেকেই দেখছো আজকের ফেমাস পার্সোনালিটিরা হতে পারে, তোমাদের ভয়েস অনেকেই চেনে, তোমাদেরকে অনেকে জানে, তো তুমি ওই রকম খুলেআম যদি কাজ করো বা
করতে যাও, সে তো লোকে ধরা পড়বে। বা এই জিনিসগুলো একটা তো যে মান সম্মান রয়েছে যে পার্সনের, সেটা পুরুষ হোক মহিলা হোক, তাদের তো ওই জায়গাতে মানে এইসব করা সম্ভব না। তো এদের সুবিধা হয়ে যায় যে এরা হাউসওয়াইফ বা এরকম টাইপের, তো এখানে যে এইসব কাজ করে এবং নিজেদেরকে এটা বলে স্যাটিসফাই দেয় যে ঠিক আছে আমি এখান থেকে কিছুতে ইনকাম করছি, বা ওই জায়গাতে যে একটুখানি নিজেকে হেড দেখাচ্ছি। ওকে, আর ওখানে নাকি বিবাহিত মহিলা যতজন রয়েছে, যাই হোক, মানে হাজবেন্ড ওখানে তো নেই, কিছু জনে থাকতে পারে, বাট সবাই নাকি ওখানে বয়ফ্রেন্ড করতে হয় এবং বয়ফ্রেন্ড করেই নাকি এরকম টাকা রোজগার করতে হয় বা কিছু, বা টাকা দিতে, এরকম কিছু একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে নিয়ম আর কি ওইসব অ্যাপের। তো এই রকম জায়গায় তুমি বেশিক্ষণ বসতে পারবে না তুমি যদি ভদ্র টাইপের পার্সন হও। বাট এটা দেখে মানে অবাক তোমরা হবে যে এরকম টাইপের মাসিমা কাকিমাদের যে মানে নেচারটা কিরকম, আর এদের টেস্টটা কত লো টাইপের টেস্ট রয়েছে। মানে হাজবেন্ড ভালো ভালো জায়গাতে বসে রয়েছে, তারপরেও এরকম টাইপের পার্সনদের সাথে এদেরকে কথা বলতে হয় এবং ওই জায়গাতে পুরোপুরি গালাগালি চলে। ওকে, তোমরা যদি 1 ঘন্টা চুপচাপ বসে থাকো, তোমরা বুঝতে পারবে যে কিরকম টাইপের মহিলাদের মানে ভাষা, কিরকম টাইপের পুরুষদের ভাষা, কিরকম কি চলে ওইসব জায়গাতে। ওকে, মানে টাইম ওয়েস্ট করার জন্য বিশেষ জায়গা। তো এদের অনলাইন অফলাইন কোনো জায়গা বাদ নেই। এরা তো পুরোপুরিভাবে মানে সব দিক থেকে শেষ হয়ে গেছে। এরা আবার কোন মুখে বলতে চায়, আবার কিছু কিছু রয়েছে তারা আবার বলে যে তুমি প্রমাণ দেখাও। আর প্রমাণ কি দেখাবো? স্ক্রিনশট তুলে দেখাবো নাকি ছবি তোলা হয়েছে সেগুলো তুলে দেখাতে হবে, নাকি না ওগুলোকে ফেসবুকে ভাইরাল করে দিতে হবে? কি করে দিতে হবে কি? হ্যাঁ, প্রমাণ কি দেখাবে? প্রমাণ তো সবাই জানে। আবার নিজেরাও বলে যে সবাই জানে আমি এরকম। হ্যাঁ, জানে, ঠিক আছে, নাও। জানে, আরেকটু জানুক, কি আছে? মানে তোমাদের ব্যাপারে এরা কিছু না জেনেও যদি এরকম টাইপের মন্তব্য করতে পারে এবং তোমরা ওইসব মধ্যে থাকো না, তারপরেও এরকম মন্তব্য করতে পারে, তাহলে এগুলো কি করতে পারে? তো সেই ক্ষেত্রে এবং তোমাদের স্পেসিফিক্যালি হাজবেন্ড বা বয়ফ্রেন্ড যারা রয়েছে, তোমরা যারা সত্যিকারের নারীরা দেখছো, সত্যিকারের ভালো পার্সনরা দেখছো, তাদেরকে একটু দেখাও যে অ্যাকচুয়ালি সমাজে এখন কি চলছে আর তোমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছো। এবার অনেকে প্রশ্ন করবে যে ঠিক আছে, যে যার মতো করে জীবন কাটাচ্ছে, যে যার মতো করে খুশি হচ্ছে, ঠিক আছে, তোমরা খুশি করতে পারো না। হ্যাঁ, ঠিক আছে, ইটস ওকে, বাট কোন মানুষটা অধিকার দিয়েছিল যে একটা ভালো মানুষকে বদনাম করতে হবে, তাকে তার জীবনটা 10 বছর ধরে একদম জীবনে একদম জ্বালিয়ে দিতে হবে সব রকম ভাবে? কোন মানুষটার এখানে অধিকার ছিল এই জিনিসগুলো করার? তো সেই জিনিসটার একটা তো হেস্তনেস্ত হবে বাবা। এবং কেউ যদি বলে যে সবাই জানে রাবণ কেমন ছিল, তাহলে কি রাবণকে মরতে হয়নি নাকি? সে তো বরদান নিয়ে এসেছিল। তো সেরকমই ব্যাপারটা যে যে যা করছে করুক না, অবভিয়াসলি, কিন্তু সেটা তো একটা হেস্তনেস্ত হবে এবং সেটা তো কেউ না কেউ তো একজন করবে। নাকি মিথ্যে চলবে এখানে? মিথ্যে চলুক, কোনো অসুবিধা নেই, কিন্তু ভালো মানুষ এখানে মিথ্যে প্রমাণিত হবে সেটা তো কখনোই হবে না, সেটা তো সম্ভব না। এবং এই জায়গাতে এরকম আওয়াজ উঠবে, যাদের যাদের সমস্যা হবে, কিছু করার নেই। ওকে, এবং যে জায়গাতে কেউ কেউ বলছে না আপু বোঝেন, আমি ভালো মতো বুঝি, শোনা এবার তোমাদের বোঝার সময়, বুঝলে তুমি, না আবার বোঝাবো? তো ভেবেচিন্তে কথা বলো। আর যদি যেগুলো চেপেও যাচ্ছ, লিখে ফেলো বা বলে ফেলো, কোনো অসুবিধা নেই। যাকে যাকে বলতে ইচ্ছে করছে বলে ফেলো, কোনো অসুবিধা নেই। কিন্তু হবে সেটাই যেটা ঈশ্বর চাইবেন, হবে সেটাই যেটা সত্য। ঠিক আছে, এখানে ইয়ার্কি চলবে না, এখানে ফাজলামি চলবে না। কে কি করে বেড়ায় সেটা সবাই জানে। ওকে, আর যে সকল মোটামুটি যে পুরুষেরা রয়েছে যারা অন্ধপট্টি পরে এতদিন বসে রয়েছে যে হ্যাঁ, আমরা তো বিরাট কিছু করে বেড়াই, আমার বউরা ঘরে বসে কি করবে, ঘরে বসে কি কি কাণ্ড কারখানা ঘটাচ্ছে, কিভাবে প্রত্যেকটা হার্ট আর্ন যে মানি রয়েছে, যে সকল মহিলারা জীবনে কোনোদিন, মহিলা হোক পুরুষ হোক, জীবনে কোনোদিন ইনকাম করেনি, 10 টাকা ইনকাম করেনি নিজের ক্ষমতার দ্বারা, তারা বুঝবে না যে কষ্টটা কেমন লাগে। ঠিক আছে, তো সেই জায়গাতে একদিন মানে ইনকাম করতে পাঠানো হোক এদেরকে। ওকে, এবং তারপরে বুঝবে যে কেমন লাগে। এবং যে সকল পুরুষরা ভাবে যে এরকম কিছু করছে না খুব ভালো, শুধু লোকের ভুল ধরে, এই পাশের বাড়ির মেয়েটা এরকম, এই পাশের বাড়ির মেয়ে এই করেছে, ওই করেছে, সেই করেছে, একবার ইনকাম করতে পাঠাক না। এরকম এই যে বরের পয়সায় যে মানে এরকম টাইপের উল্টোপাল্টা জায়গাতে ফোটাচ্ছে, এগুলো কি করছে, এগুলো কি খেলা চলছে? যার বরের পয়সা সে ফোটাচ্ছে, ইটস ওকে, এখানে কারোর কিছু দেখার দরকার নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি যা ইচ্ছে করবে করো, তুমি মিথ্যে কথা লোকের নামে বলবে কেন? তোমায় কে অধিকার দিয়েছে? আর তুমি যখন বলেছো তখন তোমাকে শুনতে হবে, কেউ কিছু করতে পারবে না। তোমার কি করার আছে করে নাও, তোমার কত ক্ষমতা আছে তুমি দেখাও, দেখছি আমিও। তো সেই জিনিসটা এই সময়টা কিন্তু এমনই চলছে যে কিছু কিছু পার্সনদের মুখোশ খুলছে, কিছু কিছু পার্সনদের এই যে মানে নেচার, যে তারা কি কি করে বেড়ায়, একটা ওপেন মাইন্ড ব্যাপার আলাদা জিনিস, আর একটা বদমাশি একটা আলাদা জিনিস। এরা আবার নিজেদেরকে ওপেন মাইন্ড বলবে, আরে ওপেন মাইন্ড ঠিক আছে, তোমরা ওপেন মাইন্ড ঠিক আছে, ওপেন মাইন্ড কাকে বলে? যেখানে তুমি নিজে যেটা করছো সেটা করছো, ঠিক আছে, এবং লোকে যা করছে সেটাকে তুমি অ্যাকসেপ্ট করো, লোকে কিছু ভুল করছে না সেই জায়গায় তুমি কি করে বলতে পারো? তুমি জাজ করছো। তো এরা এই সময় বলতে চাই এই সকল পার্সনরা
যারা তোমার নামে এত কিছু রটিয়েছে যে তারা একসেপ্ট করবে না কি কি করেছে। আরে একসেপ্ট তুমি নাই করো, ওকে? কেউ কোনো রকম একসেপ্ট করে না। এই সকল পুরুষ বা মহিলারা স্পেসিফিক্যালি কোনো রকম একসেপ্ট করে না। মহিলা তো এমনি একসেপ্ট করেই না। সরি কটা বলে? কোন কোন মহিলাগুলো বলে? খুব হাই ভ্যালু ওমেন ছাড়া সরি বলে না। তো সেই ক্ষেত্রে সেই সকল একসেপ্ট করার কোনো প্রশ্নই ওঠে না। মানে সত্যি তো সামনে চলে এসছে, এখানে একসেপ্ট করার কি রয়েছে? তুমি মুখে বলো আর না বলো, তুমি তো দোষী হয়েই গেছো। এবং তুমি শুধু দোষী একজনের চোখে না, দুজনের চোখে না, সমাজের চোখে তুমি দোষী। এবার থেকে মোবাইলে যখন এই সবগুলো অ্যাপ খোলা হবে বা কোনো রকম কাউকে মেসেজ করা হচ্ছে, একটু এধার ওধার উপর নিচ দেখে করতে হবে, ঠিক আছে? কখন কি দেখবে, আর ভুলবশত যদি সেগুলো কোনো রকম ভাইরাল হয়ে যায়, সবাই তো আর আ এই যে কিছু যে পার্সন রয়েছে, আমার যে ভিউয়ার্স রয়েছে তাদের মতো তো আর ভালো হবে না সবাই। যে হ্যাঁ, ঠিক আছে বাবা আমি রেখে দিলাম, জাস্ট বললাম। প্রমাণ রয়েছে কিন্তু আমি দেখাবো না। ঠিক আছে, ইটস ওকে, ছাড়ো। হয়ে গেছে। তো সেইগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে? তো এদের যে ওভার কনফিডেন্স ছিল না, ওহ মাই গড! বিরাট ওভার কনফিডেন্স ছিল যে হ্যাঁ, আমি যা ইচ্ছে করতে পারি। ওকে, এইসব জায়গাতে টাইম নষ্ট করবে, টাকা পয়সা নষ্ট করবে, হাসব্যান্ডের টাকা পুরো ওড়াবে। দিয়ে তারপরে লাস্ট বয়সে এসে তখন কি হবে? তখন ছেলেমেয়ে মানুষ করতে পারবে না এবং আরো কিছু করতে পারবে না। আর তোমরা বলবে তাহলে আরো তো অনেকে ছেলেমেয়ে মানুষ হয়নি। হ্যাঁ, তখন যেরকম টাইপের সুযোগ সুবিধা ছিল, তখন মোবাইল ছিল না, যা করার ক্ষমতা ছিল সেগুলো করেছে। এবং এই সকল কাকিমা মাসিমাগুলো কি করে বলতে পারছে যে হচ্ছে যে অনলাইনের কথা মাথায় আসছে কি করে? অনলাইনে ২৪ ঘন্টায় ২৪ জনের সাথে, কারণ নিজেরা করে বেড়ায় না। নিজেরা ২৪ কোথায় ২৪০ জনের সাথে কাজ করে বেড়ায় এইসব উল্টোপাল্টা। তো কি করে বলতে পারবে না? এরাই তো বেশি ঘাঁটে। কারা আছে তোমরা যদি একটু দেখো এইসব অ্যাপে, এই সকল মানে কম বয়সী ছেলেমেয়েরা বেশি নেই এইসব অ্যাপে। এই সকল টাইপেরই পার্সনরা এগুলো বেশি রয়েছে। এইসব কাকিমা, মাসিমা, বৌদিরা। যাদের হাসব্যান্ডের ফিক্সড কোনো ইনকাম রয়েছে, কোনো রকমভাবে দুবেলা ভালো মতো কাজের লোক রয়েছে, সবকিছু হয়ে যায়, কিছু করতে হয় না। চুপচাপ বসে এইসব কাজ করে। আর কিছু না। ওকে? এবং এদের গ্রুপও রয়েছে। যেখানে সবাই মিলে একসাথে মিলে খুব মজা মানে মস্তি হয়। ও আবার কাকিমাদের যদি গল্প তোমরা কখনো শোনো তোমার আশেপাশের, ও সাউথ ইন্ডিয়ান ওই ছেলেটা, আচ্ছা ও ফোন করছে। আচ্ছা ওর সাথে একটু কথা বলে নিই। ওকে, এবং ছেলে-মেয়েদেরকে কোনো রকমভাবে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে বা হিন্দি মিডিয়ামে পড়াচ্ছে। স্পেসিফিক্যালি ইংলিশ মিডিয়ামে, সেখানে ছেলেমেয়েরা যে হিন্দি কথা বলে, তো সেই জায়গা থেকে যদি হিন্দি অত ভালো না পারত, তো সেই জায়গা থেকে শিখেছে। শিখে নিয়ে ওখানে খুব ভালো করে কথা হয়। তো এইসব চলছে। হিন্দি, ইংলিশ এগুলো শিখছে, এইসব জায়গাতে আপডেট হচ্ছে এবং ব্যাপারটা হচ্ছে কি, এদের তুলনাটা আবার কার সাথে? তুলনাটা হচ্ছে এরা ২ বাচ্চার ১ বাচ্চার মা-বাবা, স্পেসিফিক্যালি মা। তারা তুলনা করছে একটা অবিবাহিত ছেলে-মেয়েদের সাথে। এদের লজ্জা করে না? এদের লজ্জা করে না? হ্যাঁ? এদের নিজেরা কি ভাবে নিজেদেরকে? এটা হচ্ছে সমস্যার বিষয় এই সময়। তো সেটাই হচ্ছে ব্যাপার এই সময়। সবাই দেখতে পাচ্ছে এদের যে আসল চরিত্র, এরা কি, কি করে বেড়ায়। ওকে, শুধুমাত্র অফলাইন না, অনলাইনেও এসব কারবার রয়েছে এদের। ওকে, তারপরেও লাজ লজ্জা নেই। ওকে। ওকে। তো এইসবই এই জেনে পাচ্ছি যে তোমাদের ব্যাপারে মানুষজন আলোচনা করছে। এরা যত তোমাদের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলছে, তত সবাই দেখতে পাচ্ছে যে এরা কত রকমভাবে মানে পলিগামিতে লিপ্ত রয়েছে। এবং তার সাথে, সাথে শুধুমাত্র হাসব্যান্ডদেরকেই স্পেসিফিক্যালি বলে থাকে যে আমার হাসব্যান্ডই খারাপ, তারই চরিত্র খারাপ। কিন্তু এদের চরিত্র বরাবরই খারাপ রয়েছে, বরাবরই। ওকে, অ্যান্ড এই সময় সবাই দেখতে পাচ্ছে যে কোনরকমভাবে তোমরা লেভেল আপ করেছো। তোমাদের এনার্জি এখন অন্য লেভেলে রয়েছে এবং সবাই বলছে এই সময় তোমরা কোনরকম ল অফ অ্যাট্রাকশন ইউজ করছো কোনরকমভাবে কিছু জিনিসের জন্য তোমরা জানাবে। অনেকের মনে হয় যে তোমরা কিছু এখন স্বপ্ন দেখছো, কিছু স্বপ্ন দেখছো যে স্বপ্নটা খুব ইজি না পাওয়া। তোমরা অনেকেই পাইসিস হতে পারো, মীন রাশি লগ্ন বা সানসাইন তোমাদের হতে পারে। ওকে, তোমরা বিহাইন্ড দ্য সিনে অনেক কিছু দেখতে পারো। তোমরা খুব সাইকিক পারসন। যে জিনিসটা নিয়ে এই সময় কিন্তু আলোচনা হচ্ছে। কারা, কারা আ দেখতে পাও অবশ্যই বলবে। ওকে। এবং এরকম টাইপের আলোচনা হচ্ছে যে তোমরা কোনরকমভাবে হিডেন মোটিভ নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও। ওকে, মানে কেউ যদি দেখে তোমাকে কোনো ডেটিং অ্যাপে বা কোনো রকম কোনো অ্যাপে, তো সেই জায়গার পুরো নারী নক্ষত্র তোমাদের কাছে থাকে যে ওই অ্যাপটা কেন, ওই অ্যাপে কি হয়, ওই অ্যাপে কিরম টাইপের পারসন থাকে, কি করে না করে সমস্ত ঘটনা কিন্তু তোমার কাছে রয়েছে। তুমি অ্যাজ আ স্পাই সব জায়গায় ঘুরে বেড়াও। ওকে, যে ব্যাপারে লোকের এই সময় নলেজ হচ্ছে। মানে কোনো যদি এরকম কোনো প্লেস, যে জায়গাটা তুমি ডিজার্ভ করো না, সেই জায়গাতে তুমি আছো মানে অ্যাকচুয়ালি সেখানে তুমি কিছু না কিছু বের করতে গেছো। ওকে। মানে কিছু না কিছু আ জিনিস, এরকম তথ্য তুমি নিয়ে আসতে গেছো। ওকে। তো সেই ক্ষেত্রে হতে পারে যে এরকম টাইপের অ্যাপের পারসনরাও বুঝতে পারে যে তুমি কেন ওই জায়গাতে, বা তোমার মতো পারসন ওই জায়গাতে কেন। ওকে, এবং আমি পাচ্ছি যে তোমাদেরকে যদি কেউ কোনো রকমভাবে জিজ্ঞেস করে থাকে যে এরকম টাইপের অ্যাপের সন্ধান তুমি কোথা থেকে পেলে, তোমার মতো পারসন কি করে পেলো? তুমি তো আর হঠাৎ করে বলতে পারবে না যে ওই কাকিমা মাসিমাদেরকে স্পাই করতে গিয়ে বেরিয়ে এসছে। ওকে। তো সেই ক্ষেত্রেও অনেকের কিন্তু এরকম কিছু কোয়েশ্চেন থেকে থাকে যে তোমার মানে এই জায়গাতে আসা কি করে হলো? কিভাবে তুমি এই ব্যাপারে জানলে? তুমি তো অন্যরকম টাইপের পার্সোনালিটি। যাই হোক। তো সেই ক্ষেত্রে
কিছু বলার নেই। মানে এখন কাকিমা মাসিমারা একদম লেভেলে চলছে। একদম মডার্ন থেকে মডার্নতর জায়গায় চলছে একদম। যাই হোক, তো এই সময় তোমাদের জীবনের নিউ সাইকেল বিগিন হয়েছে। একটা নতুন সাইকেলে তোমরা রয়েছো। এবং এই সময় তোমরা সবকিছু রিভিউ করছো ফার্স্ট। ওকে, যে কি করেছো, কি ভুল করছো, কি ঠিক করছো। এবং 100% তোমাদের যে লেভেল আপটা হয়েছে, যেটা এই সময় দাঁড়িয়ে বেশিরভাগ পারসন কিন্তু মেনে নিতে পারছে না, যে হঠাৎ করে একদম কোন জায়গাতে থেকে ছিলে আর কোন জায়গায় চলে এলে। এবং তোমরা খুব ডিপ পার্সোনালিটি। ওকে, একটা আলাদা টাইপের পার্সোনালিটি তোমরা হোল্ড করছো এই সময়, খুব ডিপ রয়েছে, মানে খুব গভীরতা রয়েছে তোমাদের পার্সোনালিটির মধ্যে, যেটা এই সময় সবাই বলছে। এবং তোমরা সবসময় কিন্তু পজিটিভ এনার্জিকে অ্যাবজর্ব করো। এবং তোমাদের মাইন্ড কন্ট্রোল রয়েছে প্রচুর পরিমাণে। মানে হয় না যে এই সময় কি হয়, যে আমি স্পাই করতে গেলাম এবং স্পাই করতে গিয়ে ওখানেই ওই জায়গারই সদস্য হয়ে চলে এলাম। আর স্পাই আর হলো না। আমি সেই জায়গাতেই একদম মেতে গেলাম। ওকে, এইসব দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। কিন্তু তোমরা সেরকম না। তোমরা যে কাজই করো না কেন, একদম দৃঢ়তার সাথে করো, এবং তোমাদেরকে কেউ কোনো রকমভাবে সেই সব জায়গাতে নড়াতে পারে না। ওকে, ইয়েস, ইয়েস, ইয়েস। তোমাদেরকে বলা হচ্ছে চেক করতে, কিছু জিনিস চেক করতে বলা হচ্ছে। ওকে, যে কোনো রকমভাবে কোনো খবর তোমাদের কাছে আসতে চলেছে, কোনো ফোন কল হতে পারে বা কোনো কিছু আসতে চলেছে, যেখানে তোমরা তোমাদের যে শত্রুরা রয়েছে, এই সকল চরিত্রহীন যে শত্রুরা রয়েছে, স্পেসিফিক্যালি কাকিমা মাসিমাদের কিছু জায়গাতে হারার নিউজ কিন্তু তোমরা পাবে। হেরে গেছে কোনো জায়গাতে, সেই জায়গার নিউজ কিন্তু খবর কিন্তু তোমরা পেতে চলেছো। এবং তোমাদেরকে দেখতে অনেক বেশি চার্মিং হচ্ছে, তোমাদের এনার্জিটা আরও বেশি সুন্দর হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, আমি পাচ্ছি এই সকল যে কাকিমা মাসিমাদের খবর বা এই সকল যে তথ্য যে তোমরা পাচ্ছ বা পেতে চলেছো, তোমরা যারা এই রকম টাইপের ট্রাই এখনো পর্যন্ত করোনি, তোমাদেরকে বলা হচ্ছে তোমরা যারা এরকমভাবে বিধ্বস্ত এনার্জিতে রয়েছো এবং কোনো রকমভাবে তোমাদের হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডের মনে হয় যে তোমরা এত বেশি ভালো না মানে কি, মানে আরও তোমাদের বেটার হওয়ার প্রয়োজন, তো তোমাদেরকে 100% তোমাদেরকে বললাম যে এরকম টাইপের অ্যাপে গিয়ে তোমার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডকে ঘুরিয়ে নিয়ে আসার খুবই প্রয়োজন রয়েছে। ওকে, এতে তোমাদের সম্পর্ক কিন্তু আরও বেটার হবে। ওকে, কারণ অনেক সময় কি হয় জানো তো, অনেক সময় অনেক পার্সন না জানে না যে কি চলছে অ্যাকচুয়ালি সমাজে। তার মনে হয় আমি যাকে সামনে দেখছি 24 ঘন্টা, সেই পার্সনটার মধ্যে এই ভুল রয়েছে, ওই ভুল রয়েছে, সেই ভুল রয়েছে। আরে তুমি আরো দেখো, আরো এই ৫ টা ওই ৫ টা সেই ৫ টা দেখো, তবে তুমি বুঝবে। এরকম না যে বোঝে না, যেগুলো আশেপাশে দেখছে সেগুলো দেখছে ঠিক আছে। কিন্তু ওই লেভেলে, ওই গভীরভাবে, যে শুধুমাত্র অফলাইন ব্যাপার না, অনলাইন, অফলাইন সব জায়গাতে চব্য চলছে, সেই জিনিসগুলো যখন দেখবে তখন কিন্তু চোখ খুলবে এদের। ওকে, এবং তারাও নিজেরাও সাবধান হবে এইসব জায়গা থেকে, যে হ্যাঁ, এরকম টাইপেরও মহিলা এক্সিস্ট করে, এরকম টাইপের নোংরামি চলে, এবং এই জন্য ছেলেমেয়েদের আজকে এই পরিস্থিতি। ছেলেমেয়েরা আজকে বিভিন্ন ছোট, ছোট বাচ্চারা বিভিন্ন অ্যাপে নেচে বেড়াচ্ছে। তাদের চাইল্ডহুড তো নষ্ট হলো, তাদের পুরো যৌবনটাও নষ্ট হয়ে গেল, এবং বৃদ্ধ বয়সেও তাদের কিছু থাকবে না। ওকে? কারণ সবাই তো আর ঐরকম একই রকম বাচ্চা নিয়ে জন্মায়নি, যে সবাই নাচ করে খুশি পাবে। তাদের ওই বয়সটাতে ওই জিনিসগুলো আকৃষ্ট করছে, সেটা বিভিন্ন কারণে। কিন্তু একটা বয়স যখন পেরিয়ে যাবে, তখন তাদের মনে হবে আমি এটা কেন করেছিলাম? তখন নিজেদের উপর মাথা গরম হবে। তখন বাবা-মাকে দোষ দিতে ইচ্ছে করবে। তখন কি করে দোষ দেবে? দোষ দিয়েও বা কি হবে? তো সেই ব্যাপারগুলো তো এখন থেকে ঠিক করতে হবে, এবং এটার যে রুট কজ, সেটা বাচ্চাদের মধ্যে নেই। সেই রুট কজটা হচ্ছে এটা তার মা-বাবার মধ্যে আছে। তো সেই জায়গাতে না শুধরালে সমাজ কি করে উন্নত হবে? তো সেটা তো জানা দরকার রয়েছে। তো তোমাদেরকে এই সময় বলা হচ্ছে যে একটু চিল এনার্জিতে আসো। তোমরা অনেকেই হয়তো খুব অতিরিক্ত উত্তেজিত হয়ে উঠেছো। ওকে, কিছু করার নেই। এরকম টাইপের সিচুয়েশন যদি সমাজে চলতে থাকে এবং একটার পর একটা ঘটনা, বিভিন্ন রকম ক্রাইম এসব যদি চলতে থাকে, তো কিছু আর করার থাকে না। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের এরকমভাবে কিন্তু কন্ট্রোল হারিয়ে ফেললে হবে না। মাইন্ডে কন্ট্রোল রাখতে হবে। খুব বেশি রাগ নিয়ে আসার প্রয়োজন নেই। ঠিক আছে, ইটস ওকে। তোমরা যে বিষয়টা দেখছো, জানলে সবকিছু ঠিক আছে। সেটার সলিউশন দেখতে হবে, যে কিভাবে এটার থেকে সলিউশন নিয়ে আসা যায়। আমি পাচ্ছি স্পেসিফিক্যালি তোমরা যারা পুরুষেরা দেখছো এবং তোমরা জানো তোমাদের ওয়াইফরা এই কাণ্ডকারখানা ঘটাতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের এরকম একটা মানে অস্বস্তি এনার্জি হচ্ছে, এবং এই সত্যটা অনেকের ক্ষেত্রে মেনে নিতে অসুবিধা হচ্ছে, বা কিছু এরকম সমস্যা হচ্ছে, বা তোমরা জানো কিন্তু ওই লেভেলে একটা চরমে পৌঁছে গেছে, সেটা তোমরা মেনে নিতে পারছো না। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু মাইন্ডকে কন্ট্রোল করতে হবে। যেকোনো সিচুয়েশন, যেকোনো জিনিস যেটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, যেটা হাতের বাইরে চলে গেছে, সেটাকে কন্ট্রোলে আনতে গেলে নিজের মাথাটাকে আগে কন্ট্রোলে আনতে হবে। ওকে? তো সেটা মাথায় রাখবে এবং চিল এনার্জিতে থাকার চেষ্টা করো। তোমাদের নিজেদের যে মাইন্ডের যে শান্তি, সেটা কিন্তু বজায় রাখবে। ওকে, যেকোনো পরিস্থিতি হয়ে যাক, নিজেরা কিন্তু উত্তেজিত হয়ে রেগে গিয়ে কোনো রকম কোনো স্টেপ নিয়ে নেবে না। ওকে, আমি পাচ্ছি যে এরকম টাইপের সমস্যাতে যে সকল পুরুষ তোমরা ভুগছো আরকি, তো সেক্ষেত্রে তোমাদের এই যে সমস্যাটার সমাধান কিন্তু স্প্রিং এ হবে। অনেকের ক্ষেত্রে বসন্তকালে কিছু তোমরা রেড হ্যান্ডেড কট করেছিলে, মানে কি বলে ওটাকে? আ তোমার যে স্পেসিফিক্যালি যে ওয়াইফ রয়েছে বা কিছু, তাদেরকে মানে হাতে নাতে ধরেছিলে এরকম কিছু কেসে। ওকে, সেটা হতে পারে স্প্রিং টাইমে, বসন্তকালে, বা তোমরা এই বসন্তকালে এরকম কিছু
ঘটতে চলে বা ধরতে পারবে। ওকে, যা যা জিনিস মানে লুকিয়ে রাখা ছিল তোমার থেকে, তোমার পার্সন স্পেসিফিক্যালি লুকিয়ে রেখেছিল, সেই জিনিসগুলো কিন্তু সামনে আসতে চলেছে এবং এই জায়গাতে লাক কিন্তু তোমাদের পুরোপুরি সাথে থাকবে। এবার অনেকেই বলবে যে তোমরাও তো এরকম টাইপের কিছু কাণ্ড কারখানা ঘটিয়েছো এবং সেই জায়গাতে আহ, তোমরাও দোষী সিমিলার ভাবে। হ্যাঁ, একদম সিমিলার ভাবে তোমরাও দোষী এবং সেই জিনিসটা নিয়ে তানাও খেয়েছো তোমরা তোমাদের পার্সনের কাছ থেকে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এরা তানাও খায়নি, এরা কিছুই করেনি এবং ইভেন এরা নিজেরা রোজগারও করে না, তোমার টাকাতে, তোমার মেহনতের টাকাতে এরকম টাইপের উড়িয়ে বেড়াচ্ছে। ওকে, দুজনেই দোষী, কিন্তু এখানে দোষীটা কে বেশি সেই অনুযায়ী ডিপেন্ড করবে। ওকে, এবং তোমরা যারা এরকম টাইপের কিছু ভুল সঙ্গে রয়েছে, সেই সঙ্গ থেকেও বেরিয়ে আসা তোমাদের প্রয়োজন রয়েছে। ওকে, এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে কেউ আপন না, আর কেউ কোনো পার্সন কোনোভাবে ঠিক না। কোনো রকমভাবে ওয়াইফ আমাকে এভাবে বুঝিয়ে দিচ্ছে বা কোনো পার্সন আমাকে এভাবে বুঝিয়ে দিচ্ছে, স্পেসিফিক্যালি এরকম টাইপের মহিলারা, যে এরা খুব ভালো ম্যানিপুলেট করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বুঝে গেলাম যে হ্যাঁ, এটা মানে এটাই অ্যাকচুয়ালি এটাই ছিল, এটাই সত্যি, এভাবেই হয়। সেটা করলে হবে না। নিজের বুদ্ধি, নিজের বিচার, নিজের বিবেচনা সেটা রাখতে হবে। ওকে, এবং অ্যাকচুয়ালি কী ঘটেছিল বিহাইন্ড দ্য সিনে সেটা দেখতে হবে। তারপর গিয়ে হ্যাঁ, আচ্ছা ওই পার্সনটাকে ওই রকমভাবেই দেখাচ্ছে কেন? ওই মেয়েটাকে ওইভাবেই তোমার সামনে রিপ্রেজেন্ট করছে কেন? সেটাও দেখতে হবে। না হলে কি হবে? নিজেদের যে ছেলে-মেয়ে আছে তারা কোনোদিন মানুষ হবে না। কারণ তোমরা যদি কোনোরকমভাবে একটা নিরীহ, ভালো, ভদ্র পার্সনের জীবন নষ্ট করো বলে ১০ বছর, ১৫ বছর বিভিন্ন জায়গায় একটা বিভিন্ন রকম ইয়ার হবে, সবার ক্ষেত্রে আলাদা হবে। তো সেক্ষেত্রে তার জীবনে যেরকম তুমি স্ট্রাগল দিয়েছো, তুমি আশা করছো কি করে তোমার ছেলে বা তোমার মেয়েটা কি করে সুখীতে থাকবে? কি করে সুখে থাকবে? তুমি একটা লোকের মেয়ের জীবন নষ্ট করবে, তোমার মেয়ে কি করে সুখে থাকবে? আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী রয়েছে, পুরাণ সাক্ষী রয়েছে, মহাভারত, রামায়ণ সাক্ষী রয়েছে, কেউ কোনোদিন সুখে থাকতে পারেনি। তোমরা নিজেরাও দেখেছো যে আম রামের যে বাবা, শ্রীরামের যে বাবা, তিনি মানে হরিণ মেরেছিলেন। তো সেই হিসেবে ১৪ বছরের বনবাস হলো। মানে যা কর্ম করতে হয় সেটার ফল ভোগ করতে হয় ছেলেমেয়েকে। তো সেক্ষেত্রে ছেলেমেয়েকে ভোগ করতে হবে। আর এখন তো ৪ টে ৫ টা করে সন্তান না, ১ টা কি ২ টো। তো সেক্ষেত্রে দুজনকেই ভোগ করতে হবে বা একজনকে ভোগ করতে হবে। বা একজনকে একটু বেশি, একজনকে একটু কম। তো সেই হিসেবে নিজেরা ডিসাইড করবে তোমরা কি করবে। তোমরা কি চাও। ওকে? তো সেই অনুযায়ী কাকে কি বলছো, কাকে কিভাবে দেখছো, ওয়াইফের চোখ দিয়ে দেখা বন্ধ করো। নিজের চোখ দিয়েছে সেই দিয়ে দেখা শুরু করো। ওকে? তাহলে হতে পারে ঠিকঠাক জাস্টিস করতে পারবে। ওকে, এটা কিছু জনের জন্য মেসেজ যাদের ক্ষেত্রে তোমরা জানো যে তোমাদের ওয়াইফের ক্যারেক্টার ভালো না। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।